প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পর্যায় সারণীর 100টি এমসিকিউ এর উপর একটি ওয়ান শট ক্লাস করব। তো চলো শুরু করা যাক। ক্লাসটি খুব দ্রুত সময় শেষ করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলেই সাথে থাকো। তো প্রথমে দেখো, 1 নম্বর যে এমসিকিউটি আছে, আর্গনের পারমাণবিক সংখ্যা কত? তা আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। এটি 18 নং গ্রুপের একটি মৌল। দেন হচ্ছে 2 নম্বর কোশ্চেন, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? তো তোমরা জানো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 এবং তার আপেক্ষিক পারমাণবিক ভর হয় 27। তো এক্ষেত্রে একটা সাধারণ রুলস বলে দেই, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা জোড় তাদের ক্ষেত্রে সাধারণত পারমাণবিক ভর হয় পারমাণবিক সংখ্যার দ্বিগুণ। আর যাদের পারমাণবিক সংখ্যা বিজোড় তাদের ক্ষেত্রে হয় দ্বিগুণের চেয়ে এক বেশি। যেমন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, কিন্তু এর পারমাণবিক ভর হবে কত? 13 × 26 আর হচ্ছে 1, এই হলো 27। ঠিক আছে, তো এই রুলস কিন্তু সব ক্ষেত্রেই কার্যকর হয় না। ম্যাক্সিমাম মৌলের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, কিছু ব্যতিক্রম আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। তো দেন হচ্ছে 3 নম্বর কোশ্চেন, গ্রুপ 17 কতটি মৌল বিদ্যমান? আমরা জানি গ্রুপ 17-তে 6টি মৌল বিদ্যমান। অর্থাৎ গ্রুপ 17-এর যে মৌলগুলো সেগুলো শুরু হয় পর্যায় 2 থেকে। দেন নাইট্রোজেন কোন গ্রুপের মৌল? নাইট্রোজেন 15 নং গ্রুপের মৌল। এটার জন্য একটা সুন্দর ছন্দ আছে, ছন্দটা তোমাদের বলে দিচ্ছি, যে নয়ন পাগলা আসবে সোমবার বিকালে। তো নয়ন ফর নাইট্রোজেন, পাগলা ফর ফসফরাস, আসবেতে আর্সেনিক, সোমবারে অ্যান্টিমনি, বিকালে মানে বিসমাথ। তো এই মৌলগুলো হচ্ছে 15 নং গ্রুপের মৌল এবং এদের একটা কমন নাম আছে, তাদেরকে বলা হয় নিকটোজেন, অর্থাৎ শ্বাসরোধকারী মৌল। অর্থাৎ নাইট্রোজেন দিয়ে তোমাকে যদি একটা রুমের মধ্যে আবদ্ধ করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু শ্বাসরোধ করে মরে যেতে পারো। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে দেখো 14, এই যে জেড যে মৌলটা দেওয়া আছে এটা হলো 14 নং, পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। তো এর অবস্থান, এর মৌলটির পর্যায় কত বলা হয়েছে। তাহলে তুমি যদি এর পারমাণবিক সংখ্যা দিয়ে ইলেকট্রন বিন্যাস করো তাহলে এর পর্যায় পেয়ে যাবে 3। তাহলে এর পর্যায় হচ্ছে 3। কোনটি অপধাতু? তো অপধাতুগুলো আমরা জানি গ্রুপ 14 যে মৌলগুলো আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অপধাতু। তার মধ্যে সিলিকন এবং জার্মেনিয়াম এরা হচ্ছে অপধাতু বা উপধাতু, এরা হচ্ছে ধাতু এবং অধাতু দুইটার মতোই আচরণ করে। দেন 7 নম্বর কোশ্চেন, মৃৎক্ষার ধাতুসমূহের বহিঃস্থ স্তরে কতটি ইলেকট্রন থাকে? অর্থাৎ শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে? তো আমরা জানি কি, গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তো গ্রুপ 2 এর মৌলগুলোর ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 2টি করে। তাহলে এর অ্যান্সার হবে 2। 8 নম্বর কোশ্চেন দেখো, কোন মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন, অর্থাৎ সে কোনো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না? তো আমরা কোন মৌলটিকে আসক্তিহীন বলবো? 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে নিষ্ক্রিয় মৌল, সেগুলো হচ্ছে কি আসক্তিহীন। তো তার মধ্যে আছে এই যে নিয়ন, এই মৌলটি রাসায়নিকভাবে আসক্তিহীন। 9 নম্বর কোশ্চেন দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? তো মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর সংখ্যা। কারণ তিনি যখন এ, পর্যায় সারণীর সংজ্ঞা দিয়েছিলেন তখন পারমাণবিক ভর দিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে বিজ্ঞানী মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন তখন এই পর্যায় সূত্রটাকে আপডেট করা হয়। তারপর 10 নম্বর কোশ্চেন দেখো, এ একটি মৌল যার কক্ষপথে ইলেকট্রন বিন্যাস NS2 NP5, এন এর মান দেওয়া আছে 3, অর্থাৎ 3s2 3p5। পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান কোথায়? তাহলে এখানে আমরা অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে জানি কোন মৌলের সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা হচ্ছে তার পর্যায় এবং শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা গ্রুপ সংখ্যা। তো গ্রুপ নির্ণয়ের 3টা সূত্র আছে। তো তার মধ্যে দেখো, এখানে যেহেতু এন এর মান 3 তাহলে তার পর্যায় হবে 3। এখন সবগুলোতেই পর্যায় 3 দেওয়া, সেক্ষেত্রে কি করতে হবে? শেষ কক্ষপথে যদি এস এবং পি এই দুই অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে এসপির ইলেকট্রনগুলো যোগ করে তার সাথে আরো 10 যোগ করলে সেই মৌলের গ্রুপ পাওয়া যায়। তাহলে দেখো, এখানে এস এ আছে 2টি ইলেকট্রন, পি তে 5টি, আর তার সাথে 10 যোগ করলে এই টোটাল হচ্ছে 15। তাহলে এই গ্রুপ মৌলটির অবস্থান হবে তৃতীয় পর্যায়ের 15 নং গ্রুপে। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? তো মনে রাখবে, পর্যায় সারণীর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক এবং তার মান হচ্ছে 4।
12 নম্বর কোশ্চেন, চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কোনটির সাদা পদক্ষেপ পাওয়া যায়? উত্তর হলো ক্যালসিয়াম কার্বনেট। দেন হচ্ছে আয়রন পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত? তো আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, এটির যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখা যাবে এর পর্যায় সংখ্যা 4। 14 নং কোশ্চেন, কোনটির আয়নীকরণ শক্তি কম? আমরা জানি, দেখো এখানে যে মৌলগুলো আছে ম্যাগনেসিয়াম, রেডিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এই সবগুলো মৌলই 2 নং গ্রুপের মৌল। তো আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তার পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের শক্তি এগুলো হ্রাস পায়। তাহলে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে কার? তো আমরা দ্বিতীয় গ্রুপের একটা ছন্দ জানি যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো বিরিয়ানি ফর বেরিলিয়াম, মোগলাই ফর ম্যাগনেসিয়াম, কাবাব ফর ক্যালসিয়াম, বাটি ফর বেরিয়াম, রাখো ফর রেডিয়াম। তাহলে এখানে সবচেয়ে নিচে যে মৌলটি আছে সেটি হচ্ছে এই রেডিয়াম। তাহলে এর আকার সবচেয়ে বড় এবং তার আণবিক শক্তি কি সবচেয়ে কম। ওকে। তো তোমরা যদি এই জিনিসগুলো ডিটেলস পড়ে রাখো তাহলে দেখা যাবে যে এই কোশ্চেনটা না আসলেও তোমরা এই রিলেটেড অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার করতে পারবে। এই জন্য চেষ্টা করবে ব্রডলি শেখার জন্য। তো আমি যতদূর সম্ভব হচ্ছে বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করো। তারপর নেক্সট কোশ্চেন, 15 নং কোশ্চেন, নিচের কোন মৌলটি অধিক সক্রিয়? এই অধিক সক্রিয় কথার মানে হচ্ছে কোন মৌলটি খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে। এই যে মৌলগুলো দ্রুত ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে সেগুলো হচ্ছে কি অধিক সক্রিয়। তো এর মধ্যে এই ফ্লোরিন হচ্ছে অধিক সক্রিয়, শেষে 7টি ইলেকট্রন থাকে, সে খুব সহজে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। 16 নং কোশ্চেন, অবস্থান্তর মৌল কোনটি? অবস্থান্তর মৌল হচ্ছে আয়রন। তো এই বাকিগুলো অবস্থান্তর নয়। এগুলোর ডিটেলস আসলে ব্যাখ্যা দিতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো আমরা দ্রুত শেষ করার চেষ্টা করি। 17 নং কোশ্চেন দেখো, কোন মৌলটি ডি ব্লক মৌল? তাহলে ডি ব্লক মৌল হচ্ছে যাদের শেষ কক্ষপথে, যাদের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। তাহলে এদের মধ্যে এই পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর, ক্যালসিয়াম গ্রুপ 2 এর মৌল, ক্রিপ্টন গ্রুপ 18 মৌল। তাহলে দেখো আমি যদি এদের ইলেকট্রন বিন্যাস নাও করি তারপরে বলতে পারবো যে এই টাইটানিয়াম এটা হচ্ছে অবস্থান্তর মৌল। দেন 18 নং কোশ্চেন দেখো, ত্রয়ী সূত্র কে প্রদান করেন? ত্রয়ী সূত্র প্রদান করেন ডোবেরাইন। ডোবেরাইনের ত্রয়ী সূত্র। ওকে, তারপরে দেখো মেন্ডেলিফ, 19 নম্বর কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? তাহলে সেখানে সারি ছিল 12টি। তারপর 20 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেখানে দেখো এই যে এক্স এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 19, মৌলটির অবস্থান কোন পর্যায়ে? তো পটাশিয়ামের অবস্থান হচ্ছে 4 নং পর্যায়ে। 21 নম্বর কোশ্চেন, ল্যান্থেনাম কত নং পর্যায়ের মৌল? ল্যান্থেনাম হচ্ছে 6 নং পর্যায়ের মৌল। 22 নম্বর, নিচের কোন মৌলটি অপধাতু? এই কোশ্চেনটা অলরেডি আমরা আগেও পড়েছি। এই যে এখানে কোশ্চেন নাম্বার 6 এবং কোশ্চেন 22, এই দুইটা হচ্ছে সেম কোশ্চেন। অপধাতু পড়েছি সিলিকন। দেন দ্বিতীয় পর্যায়ে সর্বশেষ মৌল কোনটি? দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল হচ্ছে নিয়ন। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এখন আমরা বলেছিলাম যে পারমাণবিক ভরগুলো হয় যাদের বিজোড় তাদের দ্বিগুণের চেয়ে এক বেশি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 19, তার ভর হওয়ার কথা। তাহলে ভর কত হবে? 19 × 18 আর 19, সরি, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তার ভর হবে কি 19। 25 নং কোশ্চেন, পর্যায় সারণীতে কতটি পর্যায় আছে? এটা আমরা সকলেই জানি, পর্যায় 7 এবং গ্রুপ আছে 18টি। 26 নং দেখো, সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মে মিল আছে? অর্থাৎ সালফার এবং এখানে কোন মৌলটি একই গ্রুপে অবস্থিত? তো আমরা জানি 16 নং গ্রুপের মৌলগুলো ও এস এস সি তে পড়ে, এই অক্সিজেন এবং সালফার একই গ্রুপের মৌল, এজন্য অক্সিজেনের সাথে মিল আছে। 27 নম্বর প্রশ্ন, যে এখানে 12 দেওয়া আছে, যে যে মৌলটির অবস্থান কোন পর্যায়ে? তো 12 মৌলটির ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবে যে এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা হচ্ছে 3, এই জন্য তার পর্যায় 3। দেন এক্স একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এর সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করেছে, 4s2, এই পর্যন্ত 20টি ইলেকট্রন, আর এখানে হচ্ছে 3d2, এর অবস্থান কোথায়? তাহলে এটি একটি গ্রুপ নির্ণয় একটি রুলস আছে যে শেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করলে ডি এর ইলেকট্রনের সাথে এই শেষ কক্ষপথের ইলেকট্রন যোগ করে তার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে এই ডি তে আছে 2টি ইলেকট্রন এবং শেষ কক্ষপথ
দুইটি। তাহলে টোটাল এই হচ্ছে তার গ্রুপ সংখ্যা 4। দেন 29 নম্বর কোশ্চেন, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। তাহলে এই মৌলগুলোর কোন মৌলটি উপরে আছে, কার আকার ছোট, সেটির আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে এই যে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, রেডিয়াম, এদের গ্রুপ সংখ্যা একই। এবং পটাশিয়াম, এটা হচ্ছে 1 নং গ্রুপের মৌল, ক্যালসিয়াম হচ্ছে 2 নং গ্রুপের মৌল। তাহলে এদের আবার পর্যায় সেম, তাহলে পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে এরকম ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে আমাদের দেখতে হবে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি। তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের বেশি, তাহলে এটার অ্যান্সার হবে ক্যালসিয়াম। আমরা ক্যালসিয়াম টিক দিয়ে দিই। দেন 30 নং কোশ্চেন, 30 নম্বর যে প্রশ্ন আছে যে কোন মৌলটির ইলেকট্রন শক্তি কম। এখানে যে মৌলগুলো আছে বেরিলিয়াম, রেডিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম, তাহলে যে মৌলটির আকার সবচেয়ে বড় তার ইলেকট্রন শক্তি কম। এখানে সবচেয়ে বড় মৌলটি হলো রেডিয়াম, তাহলে অ্যান্সার হবে রেডিয়াম, এর ইলেকট্রন শক্তি কম। 31 নম্বর, নিচের কোনটি মুদ্রা ধাতু? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনটি মুদ্রা ধাতু। আমরা জানি গ্রুপ 11 মৌলগুলো হচ্ছে মুদ্রা ধাতু। তো গ্রুপ 11-তে কে আছে? কপার, সিলভার, এইউ অর্থাৎ গোল্ড, এই তিনটি মৌল হচ্ছে মুদ্রা ধাতু। তো অ্যান্সার হচ্ছে কি এইউ। 32 নম্বর, মেন্ডেলিফ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেন? অ্যান্সার হচ্ছে 66টি আবিষ্কৃত মৌল। 33 নম্বর কোশ্চেন, এখানে দেখো একটি ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 1s 2s 2p1। তাহলে এই যে 4 1 5 বোরন ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তো মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এটাও আগে সলভ করেছিলাম যে এস, শেষ কক্ষপথে এস এবং পি তে যদি ইলেকট্রন থাকে তাদের যোগফলের সাথে আরো 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে এস এ আছে 2টি, পি তে আছে 1টি, 3টি, তার সাথে আরো 10 যোগ করলে হবে 13। এ হচ্ছে অ্যান্সার 13। নিচের কোনটি মুদ্রা ধাতু? দেখো 31 নম্বর এবং 34 নম্বর কোশ্চেন সেম, এটা তোমরাই বলো কোনটি হবে। দেন 35 নম্বর কোশ্চেন, নিচের চুনের পানির সংকেত কোনটি? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি। পরের যে কোশ্চেন আছে 36 নম্বর, মেন্ডেলিফ পর্যায় সারণীতে কতটি খাড়া কলাম ছিল? তো তার পর্যায় সারণীতে খাড়া কলাম ছিল 8টি। 37 নম্বর, সালফার পর্যায় সারণী কোন গ্রুপের মৌল? এই যে উপরে আলোচনা করেছিলাম যে সালফার, অক্সিজেন, এগুলো হচ্ছে 16 নং গ্রুপের মৌল। দেন 38 নম্বর, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? এটি সলভ হয়ে গিয়েছে। তো তোমরা অ্যান্সার বলো। পরের কোশ্চেন 39, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, এর একটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস করে থাকবে তোমরা। 40 নম্বর কোশ্চেন, পর্যায় সারণীতে গ্রুপ 18-তে কতটি মৌল আছে? এই গ্রুপ 18-তে 18টি, 18 নম্বর গ্রুপে 7টি পর্যায়ে 7টি মৌল রয়েছে। 41 নম্বর কোশ্চেন, যে পটাশিয়াম পর্যায় সারণী কোন পর্যায়ে মৌল? এটি আমরা সলভ করে ফেলেছি। 42 নম্বর, কোন মৌলটি হ্যালোজেন গ্রুপের অন্তর্ভুক্ত? আমরা জানি গ্রুপ 17-এর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে হ্যালোজেন। তো এখানে কোনটা আসবে? অ্যাস্টাটাইন, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল। নেক্সট কোশ্চেন দেখি আমরা। 43 নম্বর প্রশ্ন, ল্যাভোইসিয়াস ছকে কতটি মৌল ছিল? তো ল্যাভোইসিয়াস ছকে মৌল ছিল তোমার 33টি। পর্যায় সারণী 3 নং গ্রুপে কতটি মৌল রয়েছে? অ্যান্সার 32। পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি? খাড়া স্তম্ভ শ্রেণী বা গ্রুপ একই কথা, 18টি। দেন হচ্ছে 46 নম্বর কোশ্চেন, অক্সিজেন পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? অক্সিজেন, সালফার, আগেই বলেছি এই হচ্ছে 16 নং গ্রুপে অবস্থিত। দেন হলো 37 নম্বর কোশ্চেন, সরি 47 নম্বর, কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তাহলে যার পর্যায় সংখ্যা বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই দুইটি হচ্ছে 4 নং পর্যায়ের মৌল। ব্রোমিনও 4 নং পর্যায়ের মৌল,
এবং সালফার এটি হচ্ছে 3 নং পর্যায়ের মৌল। তাহলে এদের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক হবে? তাহলে একই পর্যায়ের যে বামে থাকবে তার পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আর সালফার এই দুইটি আগেই বাদ হয়ে যাবে, কারণ এদের পর্যায় 3। দেখতে হবে এই দুইটির মধ্যে ক্যালসিয়াম এবং ব্রোমিন। তো এর মধ্যে ক্যালসিয়াম বাম পাশে, এজন্য তার পর্যায় কি সবচেয়ে বেশি। পরের কোশ্চেন, 48 নম্বর। নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? তো যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। তাহলে এই যে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম? তো এইগুলো কিন্তু তোমরা মুখস্থ করলে হবে না, এগুলো তোমাদের বুঝে বুঝে সলভ করতে হবে, কারণ মৌল চেঞ্জ করে দিলে সেক্ষেত্রে তোমরা পারবে না। এই জন্য অবশ্যই এদের ব্যাখ্যা সহ পড়বে। তো কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম হবে? ক্লোরিন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এর প্রত্যেকেই পর্যায় 3-এর মৌল। তো একই পর্যায়ের যে সর্ব ডানে থাকবে তার আকার ছোট হবে এবং তার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি বেশি হবে। তাহলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপর হচ্ছে ক্লোরিন, এই ক্লোরিনের আকার সবচেয়ে ছোট। 50 নম্বর কোশ্চেন, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম? মানে যার পারমাণবিক আকার বেশি তার ইলেকট্রন শক্তি কম হবে। এই যে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। তাহলে মৌলগুলো কি একই ক্রমে একই পর্যায়ের দেওয়া আছে। তাহলে সবচেয়ে ইলেকট্রন শক্তি কম হবে ম্যাগনেসিয়ামের। কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? তাহলে যার আকার সবচেয়ে ছোট। এই যে একই পর্যায়ের মৌল সবচেয়ে ডানে অবস্থিত সিলিকন, তাহলে এর আকার ছোট, এজন্য তার ইলেকট্রন আসক্তি বেশি। নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? আমরা পড়েছিলাম বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে এই যে সরিয়ে ফর কি স্ট্রনশিয়াম, এটি হচ্ছে গ্রুপ 2 এর মৌল। দেন আমরা পরে কোশ্চেনে যাই। 53, এখানে বলা আছে যে কোন মৌলটি রঙিন যৌগ গঠন করতে পারে? তো যারা অবস্থান্তর মৌল সেগুলো রঙিন যৌগ গঠন করে। এই আয়রন একটি অবস্থান্তর মৌল। জে ডব্লিউ ডোবেরানের ত্রয়ী কোনটি? অর্থাৎ জে ডব্লিউ ডোবেরাইন যে ত্রয়ী সূত্র প্রদান করেছিলেন সেখানে কোন মৌলগুলো, অর্থাৎ তার যে ত্রয়ী সূত্রটা প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে তার মাঝের মৌলের পারমাণবিক ভর। তো এক্ষেত্রে গ্রুপ 1, সরি ক নাম্বারের কোশ্চেন যে তিনটা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে ডোবেরানের ত্রয়ী। সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মে মিল আছে? এটা আমরা সলভ করেছি, অক্সিজেন। 16 নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? সালফার ডাইঅক্সাইড। কোন মৌলটির ধাতব বৈশিষ্ট্য সর্বাধিক? কোনটি ধাতু হিসেবে অধিক সক্রিয়? ম্যাগনেসিয়াম, মৃৎক্ষার ধাতু। পর্যায় সারণীতে মুদ্রা ধাতুর অবস্থান কোন গ্রুপে? বলেছিলাম 11 নং গ্রুপের মৌলগুলো। কোনটির আয়নীকরণ শক্তি কম? যার আকার সবচেয়ে বড় তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। তাহলে এখানে রুবিডিয়াম, এর আকার সবচেয়ে বড়। পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ের মৌলের সংখ্যা কতটি? পর্যায় 4 এবং 5, এই দুটিকে বলা হয় পূর্ণ পর্যায়। অর্থাৎ এদের প্রত্যেকটি গ্রুপে একটি করে মৌল আছে, অর্থাৎ পর্যায় 4 এবং 5-এর ক্ষেত্রে টোটাল মৌল সংখ্যা হবে 18টি। অ্যান্সার হচ্ছে 18। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? তাহলে আগেই বলেছিলাম যার পারমাণবিক সংখ্যা বেশি, কক্ষপথ সংখ্যা বেশি, তার আকার বেশি। তাহলে এটা হবে তোমার ক্যালসিয়াম। যে ক্যালসিয়ামের পারমাণবিক আকার কি সর্বাধিক। মুদ্রা ধাতু কোনটি? 3টি মৌলের নাম বলেছিলাম, এখন বলো কোনটি হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 62 তোমরা অ্যান্সার করবে কোনটি মুদ্রা ধাতু। 63 নম্বর কোশ্চেন দেখো, একটি মৌল, এখানে দেওয়া আছে 3D1 4s2, মৌলটির অবস্থান কোন গ্রুপে? এইবার এরকম আমরা আরেকটি সলভ করেছিলাম, যে ডি এ শেষ ইলেকট্রন দিতে আছে এবং শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, তাহলে তার গ্রুপ সংখ্যা হবে 3। অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোন মৌলটি? তাহলে যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে এখানে পারমাণবিক আকারের দিক থেকে পটাশিয়াম সবচেয়ে বড়, তাহলে সে সহজে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে দিবে, এজন্য তার ধাতব ধর্ম বেশি। পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? এই যে গ্রুপ 15। তো ইতিমধ্যে কিন্তু তোমরা অনেকগুলো কোশ্চেন রিপিট পাচ্ছ।
তো এরকম তোমাদেরও রিপিট কোশ্চেন আসবে, দেখা গেল এইবার একটা মৌল দিল একটি গ্রুপে, তোমাদের সময় অন্য একটি মৌল দিয়ে দিবে। সো এই গ্রুপ এবং পর্যায় ভিত্তিক সম্পর্কগুলো তোমরা ভালো করে জানা থাকলে তো তোমরা ইজিলি কোশ্চেনে অ্যান্সার গুলো করতে পারবে। তো পরে কোশ্চেন দেখি আমরা, 66 নাম্বার কোশ্চেন। একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে এটি পর্যায় সারণী, একটি পর্যায়ের খণ্ডিত অংশ এ মৌলটির পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত। এ মৌলটি কি? পটাশিয়ামের পরে দেওয়া থাকে কি স্ক্যান্ডিয়াম, পটাশিয়ামের পরে, পটাশিয়ামের পরে কি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম কোন পর্যায়ে অবস্থিত? পর্যায় 4। দেন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কোনটির বেশি? এটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। 66 নাম্বার অ্যান্সার কি হবে? 68 নাম্বার অবস্থান্তর মৌল কোনটি? এটাও তোমরা জানাবে, অলরেডি পড়া হয়ে গেছে এগুলো। মেন্ডেলিভ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণীর প্রবর্তন করেছিলেন? এখানে অ্যান্সার হচ্ছে 66টি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী শুরু করেছিলেন। কোনটি অবস্থান্তর মৌল? দেখেছো এই কোশ্চেনটা কতবার রিপিট হচ্ছে। এখানে কিন্তু তোমাদের পরিচিত মৌল নেই, সেক্ষেত্রে কি করবে? এখানে হচ্ছে এই যে নিকেল যে মৌলটি আছে, এটি হচ্ছে কি অবস্থান্তর মৌল। আইইউপিএক স্বীকৃত মৌলের সংখ্যা কতটি? 118টি। নিচের কোন মৌলটি ক্ষার ধাতু? গ্রুপ ওয়ানের মৌলগুলো হচ্ছে ক্ষার ধাতু, তাহলে এই যে রুবিডিয়াম হলো কি ক্ষার ধাতু। এ মৌলের পারমাণবিক সংখ্যা 26, অর্থাৎ মৌলটি আয়রন। পর্যায় সারণিক মৌলটির অবস্থান কোথায়? তাহলে তার পর্যায় এবং গ্রুপ বলতে হবে। আয়রনের পর্যায় কত? 4। তাহলে অপশন তোমরা দেখবে এই যে ক এবং খ এর মধ্যে। তাহলে ক এবং খ এর মধ্যে অ্যান্সার হচ্ছে ক, চতুর্থ পর্যায়ে গ্রুপ 8। 74 নম্বর কোশ্চেন, পর্যায় সারণীতে অ্যালুমিনিয়ামের অবস্থান কোন গ্রুপে? অ্যালুমিনিয়ামের অবস্থান হচ্ছে 13 নং গ্রুপে। কোন মৌলটি ধাতব ধর্ম বেশি? এটা আমরা অলরেডি সলভ করেছিলাম, ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম বেশি। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। 76 নম্বর কোশ্চেন, কোন নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? এই যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। চতুর্থ পর্যায়ের মৌল কোনটি? চতুর্থ পর্যায়, তাহলে অ্যান্সার কি হবে? ক্রোমিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। দেন হচ্ছে 78 নম্বর কোশ্চেন, দেখো পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে কয়টি মৌল আছে? অ্যান্সার হবে ক নাম্বার, 32টি মৌল আছে। আধুনিক পর্যায় সূত্র আবিষ্কৃত হয় কত সালে? অ্যান্সার হবে ঘ, 1913 সালে। 80 নম্বর কোশ্চেন, সিলভারের পারমাণবিক সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 47। পর্যায় সারণীতে ভ্যানাডিয়াম 23 এর অবস্থান কোথায়? এর অবস্থান হচ্ছে খ, পর্যায় 4 এবং গ্রুপ 5। 82 নম্বর, নিচের কোনটি মুদ্রা ধাতু? এটি তোমরা কমেন্টে জানাবে কোনটি মুদ্রা ধাতু। 83 নম্বর কোশ্চেন, 3D5 4S1, তাহলে তার গ্রুপ হবে 6। 84 নম্বর, কোনটি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য বহন করে? এস, উপধাতু বা অধাতু, যে অপধাতু যেগুলো পড়েছিলাম, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখি আমরা। 85 নম্বর, কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এদের মধ্যে অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। এর তড়িৎ ঋণাত্মকতার মান 3.5। 86 নম্বর কোশ্চেন, অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? অষ্টক তত্ত্ব প্রবর্তন করেন জন নিউল্যান্ড। নেক্সট পেজে যাই আমরা। 87 নম্বর কোশ্চেন, দেখো পর্যায় সারণীতে সালফারের অবস্থান পর্যায় 4 গ্রুপ 16। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? তো সবচেয়ে কম হবে কোন মৌলটির? দেখো যার পর্যায় সংখ্যা কম। এখন পর্যায় ফসফরাস, সালফার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম সবার পর্যায়ে সেম। তো সেক্ষেত্রে সবচেয়ে ডানে আছে সালফার, এজন্য সালফারের ব্যাসার্ধ কম। কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এখানে পটাশিয়াম 4 নং পর্যায়ের মৌল, এজন্য তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। মেন্ডেলিভ কত সালে পর্যায় সূত্র প্রদান করেন? কি হবে বলো? অ্যান্সার হচ্ছে খ, 1869 সালে। ক্যালসিয়ামের অবস্থান পর্যায় সারণী কোন পর্যায়ে ও কোন গ্রুপে? 4 নং পর্যায়ে, 2 নং গ্রুপে। পারমাণবিক সংখ্যার ধারণা দেন কে? বিজ্ঞানী হেনরি মোসলে। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2881, পর্যায় সারণীতে এর অবস্থান কোথায়? তাহলে মৌলটি হচ্ছে পটাশিয়াম, এর অবস্থান হচ্ছে পর্যায় 4 এবং গ্রুপ 1। অ্যান্সার হবে ক।
94 নাম্বার, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? সবচেয়ে বেশি কার হবে? ম্যাগনেসিয়াম, কারণ সে 3 নং পর্যায়ে সর্ববামে অবস্থিত। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 36। এই 18 নং গ্রুপের যে মৌলগুলো আছে এদের সবগুলোর পারমাণবিক সংখ্যা তোমরা মুখস্থ রাখবে, তাহলে তোমাদের অন্যান্য মৌল আইডেন্টিফাই করতে ইজি হবে। তো 96 নাম্বার কোশ্চেন, ম্যাগনেসিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? এটার অ্যান্সার তোমরা কমেন্টে বলবে। নিচের কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান? গ্রুপ 3। নিচের কোন মৌলটি মুদ্রা ধাতু? দেখো এই কোশ্চেনটি অনেকবার তোমরা রিপিট পেয়েছো, এটির অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। কোনটি মুদ্রা ধাতু? নিচের কোনটি মুদ্রা ধাতু? সেম কোশ্চেন, মুদ্রা ধাতু বলা হয় কোন গ্রুপের ধাতু সমূহকে? অ্যান্সার 11। ওকে, তাহলে এই 100টি এমসিকিউ তোমরা বুঝে বুঝে সলভ করলে আশা করি এখান থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে কয়টি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে আসবে সেগুলো তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ক্লাস করার জন্য অবশ্যই তোমরা কমেন্ট অপশনে কমেন্ট করে জানিয়ে দিবে, তাহলে আমি পরবর্তী অন্য একটি ক্লাসের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।